السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফাতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটি হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে ওলি কাকে বলা হয়, ওলির পরিচয় কি, সেটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, যে একজন বলেন যে একজনকে আমি চিনি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, অথচ সে দাবি করে সে যে আল্লাহর ওলি। সুতরাং আমাকে অবশ্যই আল্লাহর ওলির পরিচয় জানতে হবে। তো পরিচয় যখন জানতে চেয়েছেন, প্রশ্ন করতাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ তার উত্তরে বলেন যে ওয়ালায়াতের যেই আলামতগুলা সেটা সরাসরি আল্লাহ শানু সুস্পষ্টভাবে কোরআন মাজিদে বর্ণনা করেন। আল্লাহ শানু সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ শানু বলেন যে তোমরা জেনে রাখো যে আল্লাহর ওলি যারা, তারা কখনো ভয় পাবে না, তারা কখনো চিন্তিত হবে না কিয়ামতের দিবসে। এবং বলা হচ্ছে তারা কারা, তাদের পরিচয় সাথে সাথে আল্লাহ শানু দিয়ে দিলেন, বললেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে ওরা যাদের মধ্যে সত্যিকার ঈমান রয়েছে এবং যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া রয়েছে। তাইলে ওলির সত্যিকারের বৈশিষ্ট্য মাত্র দুটি, এক নম্বর হচ্ছে ঈমান খাঁটি, দ্বিতীয় নম্বর তাকওয়া খাঁটি। খাঁটি তাকওয়া এবং খাঁটি ঈমান যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে ওলায়াতের পরিচয় হচ্ছে ঈমান এবং তাকওয়া। এই কারণে যেই কোনো মুমিন যদি মুত্তাকি হয়, তার ঈমান ঠিক থাকে, মুত্তাকি হয়, তাকে আল্লাহর ওলি হিসেবে জানতে হবে। যদিও সে রিক্সা চালক হতে পারে, হাল চাষাও হতে পারে, যে কোনো পেশার লোক হতে পারে, যদি তার মধ্যে খাঁটি ঈমান থাকে, তাকওয়া থাকে, সে অবশ্যই আল্লাহর ওলি হবেন। তবে এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যেরকম প্রশ্নকর্তা একজনের কথা বলেছিলেন যে আল্লাহর সাথে যে শিরিক করবে সে কখনো ওলি হতে পারে না, বরং সে আল্লাহর শত্রু হবে। আল্লাহ শানহু সূরা বাকারার ৯৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ শানহু বলেন যে এই ব্যক্তি আল্লাহর শত্রু হবে, ফেরেশতাগণের শত্রু হবে, রাসূলগণের শত্রু হবে, জিবরিল মিকাইলের শত্রু হবে। আল্লাহ বলেন যে আল্লাহ এই জাতীয় কাফেরদের শত্রু। তাইলে এ আসলে আল্লাহর ওলি না, বরং সে আল্লাহর শত্রু। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এবং আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এমন কোনো ব্যাপারে ফরিয়াদ করে যেটা করতে আল্লাহই সক্ষম, সে কখনো সক্ষম নয়, তাহলে সে মুশরিক ও কাফের হয়ে যাবে। সেই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না, যদিও সে দাবি করুক না কেন যে আল্লাহর ওলি, তারপরও হতে পারবে না। বরং তার এই দাবি যে সে আল্লাহর ওলি, যদি তার মধ্যে তাওহীদ না থাকে, ঈমান না থাকে, তাকওয়া না থাকে, তাইলে এই দাবিটা মিথ্যা হবে, এতে কোনো সন্দেহ নেই যে সে আল্লাহর ওলি হতে পারবে না। এই কারণে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ তিনি নসিহত করছেন পুরো বিশ্বের মুসলমানদেরকে এই সমস্ত ব্যাপারে, যে তোমরা কখনো এই জাতীয় ওলির দাবিদার যারা, তাদের ব্যাপারে ধোঁকা খাবে না, বরং তোমাদের সব সময় টার্গেট থাকতে হবে যে তোমরা আল্লাহর কিতাবের অনুসরণ করবে এবং সহিহ সুন্নাহর অনুসরণ করবে। তাহলে তোমাদের আশা, তোমাদের ভরসা এবং তোমাদের নির্ভরতা সবই আল্লাহর উপর হবে, আর কারোর উপর হবে না। এমনকি তোমরা খাঁটি ঈমান নিয়ে, নিশ্চিন্ত ঈমান নিয়ে তোমরা জীবনযাপন করতে পারবে এবং তোমরা তোমাদের সম্পদগুলো রক্ষা করতে পারবে, যেন এই জাতীয় বাতিল যারা ওলি, যারা মিথ্যুক ওলি, তারা তোমাদের এই সম্পদগুলো ছিনিয়ে নিতে পারবে না। এরকম ভাবে তিনি বলেন, যেরকম কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহ এইগুলাকে ধরে রাখার মধ্যে বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে ধরে রাখলে কি হবে যে এই জাতীয় মানুষের ধোঁকা থেকে বাঁচতে পারবে।
যারা দাবি করে নিজেদেরকে কখনো কখনো সাইয়্যিদ বলে দাবি করে, কখনো কখনো ওলি বলে দাবি করে, হ্যাঁ, নিজের ইমানকে এদের থেকে রক্ষা করতে পারবে। এদের ধোঁকায় আর পড়তে হবে না যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরা যায়। তিনি বলেছেন, যদি তুমি চিন্তা করে দেখো যে তাদের অবস্থা নিয়ে চিন্তা করলে দেখবে তারা ওলায়েতের থেকে এবং তারা যে সাইয়্যিদ বলে দাবি করে এগুলো থেকে অনেক অনেক দূরে। বরং তুমি দেখবে যে ওলি হচ্ছে আপনার এমন ব্যক্তি যে আপনার কখনো এই জাতীয় দাবি করে না। তিনি বলছেন যে সত্যিকার অর্থে ওলি ওই ব্যক্তি যে কখনো নিজের ব্যাপারে ওলায়াতের দাবি করবে না এবং কখনো কেউ তাকে সম্মান প্রদর্শন করুক সেটা সে চাইবে না। এরা হচ্ছে সত্যিকার ওলি। সে পাশাপাশি সে হবে একজন ইমানদার মুত্তাকি যে নিজকে প্রকাশ করতে চাইবে না। কিন্তু বর্তমানে দেখবেন যারা ওলি হিসেবে পরিচিত তারা নিজকে প্রকাশ করতে চায়, ধমকি হুমকি সব কিছু, তার মধ্যে তাকওয়া ইমানের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তারাই দাবি করছে যে তারা ওলি। কিন্তু সত্যিকারের ইমানদার, সত্যিকারের ওলি যে মুত্তাকি সে কখনো নিজকে প্রকাশ করতে চায় না এবং নিজে কখনো মানুষকে নিজের দিকে ধাবিত করতে চায় না এবং নিজকে প্রসিদ্ধ করা কখনো তারা পছন্দ করে না, বরং তারা চায় যে সবসময় লুকায়িত থাকতে। এটা হচ্ছে সত্যিকারের ওলির পরিচয়। এবং তারা কখনো পছন্দ করে না মানুষ তাদের কাছে ভিড় জমাবে, হ্যাঁ, এরকম সত্যিকার ওলিরা পছন্দ করেন না। এবং কখনো পছন্দ করে না যে মানুষ তাদের আশা ভরসা এবং আশা ভয়ভীতি সবগুলো তাদের সাথে সম্পৃক্ত করবে। এটা সত্যিকার ওলি যারা তারা কখনো পছন্দ করেন না। হ্যাঁ, বরং কোনো মানুষ যদি আপনার তাদেরকে সম্মান করে এবং তাদেরকে বেশি অত্যধিক মর্যাদা দিতে চেষ্টা করে এবং তারা মনে করে যে তিনি হচ্ছেন সবার কেন্দ্রবিন্দু এবং তারা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন তারা সেখান থেকে দূরে সরে যেতে চায়। এরা হচ্ছে সত্যিকারের ওলি, যে তাদের মধ্যে আপনার তাকওয়া থাকবে। কিন্তু যারা চায় যে এরকম যে নিজের প্রসিদ্ধি এবং নিজকে প্রচার করতে চায় তারা অবশ্যই ওলায়াতের থেকে অনেক দূরে। এটা তিনি বললেন। হ্যাঁ, এই কারণে তিনি বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এসেছিল যে যেই ব্যক্তি জ্ঞান আহরণ করবে আপনার মূর্খদের সাথে দাপট দেখানোর জন্য এবং আলেমদের সাথে আলেমদের পাশাপাশি অবস্থান করে তাদের সাথে তর্ক করার জন্য এবং মানুষের দৃষ্টিকে নিজেদের দিকে ফিরানোর জন্য, এই তখন বলা হচ্ছে যে তার জন্য এই শাস্তি হবে। এরকম অনেক হাদিস আছে। হ্যাঁ, তো এইখানের মধ্যে বলা হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, তাইলে সেটা সেই লোকটা শাস্তির সম্মুখীন হবে। সুতরাং এখন যারা মানুষের দৃষ্টিকে নিজের দিকে ফিরিয়ে দিতে চায় যে ওলিরা, তারা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে পরকালে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার এই জাতীয় ওলির পিছনে কখনো পড়তে যাবে না কেউ। এটাই হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের নসিহত, যে তোমরা এই জাতীয় মানুষকে নিয়ে ধোঁকা খেতে যাবে না, বরং কোরআন সহিহ সুন্নাহর দিকে ফিরে আসবে এবং তোমাদের আশা ভরসা সবকিছু আল্লাহর সাথে সম্পৃক্ত করবে, কোনো মানুষের সাথে সম্পৃক্ত করবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওনার একটা প্রশ্নের উত্তর। এবার আরেকটি প্রশ্নের উত্তরের দিকে যাব। অনেক ব্যক্তি প্রশ্ন করেছেন যে জাদু কাকে বলা হয় এবং জাদু শিখার বিধান কি। তখন এর উত্তরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন যে জাদুর শাব্দিক অর্থ হচ্ছে যেই জিনিসের আসল কারণ লুকায়িত থাকে, বোঝা যায় না, এবং যে জিনিসের প্রতিক্রিয়া লুকায়িত থাকে মানুষ বুঝতে পারে না, সেটাকেই আপনার জাদু বলা হয় শাব্দিক অর্থে। এই অর্থে জাদুর মধ্যে গণনবিদ্যাও চলে আসে, জ্যোতিষবিদ্যাও চলে আসে এবং এমনকি যদি কোনো বক্তব্য তার এমন আকর্ষণীয় হয় যেটা অন্তরের মধ্যে হিট করে, সেটাকে অনেক সময় জাদু বলা হয়। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি ব্যক্তি যখন বক্তব্য দিয়েছেন মদিনাতে এসে, তখন তিনি বলেছিলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে এমন কিছু আপনার বক্তব্য আছে যেটা জাদুর মতো কাজ করে, অ্যাকশন করে। সুতরাং যেই জিনিসের আপনার লুকায়িত কোনো প্রভাব থাকে সেটাকে জাদু বলা হয় এবং এটা হচ্ছে শাব্দিক অর্থ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের পারিভাষিক অর্থ জানতে হবে। পারিভাষিক অর্থ বলা হচ্ছে আরবিতে, আগে বলে তারপরে অর্থ বলবো। আযাইম ওয়া রুকা ওয়া উকাদুন তুআথিরু ফিল কুলুবি ওয়াল উকুলি ওয়াল আবদান ফাতাসলুবুল আকলা ওয়া তুজিদুল হুব্বা ওয়াল বুগদা ফাতুফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া তুমরিদু আল বাদানা ওয়া তাসলুবু তাফকীরাহ। আপনার পরিভাষায়, শরীয়তের পরিভাষায় জাদু বলা হয় এমন
কিছু আপনি তাবিজ কবজকে, এমন কিছু মন্ত্রকে, এমন কিছু গিটকে গিরে দেয় অনেকে রশির মধ্যে, যেগুলো মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, মেধার মধ্যে প্রভাব বিস্তার করে, শরীরে প্রভাব বিস্তার করে, যার কারণে জাদুর প্রভাবে মানুষের অনেকের বুদ্ধি বিবেক চলে যায়, অনেকে আপনার ভালোবাসতে কাউকে বাধ্য হয়, অনেকে আরেকজনকে ঘৃণা করতে বাধ্য হয়, এমনকি অনেক সময় এমন পরিস্থিতি হয় এই জাদুর প্রভাবে মানুষ নিজের স্ত্রী থেকে দূরে সরে যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেকে নিজের বিবেক শক্তি বুদ্ধি শক্তি হারিয়ে ফেলে। এটাকে আপনার জাদু বলা হয়। এই জাদু শিক্ষা করা সেটা হারাম, বরং এটা কুফরও বটে। হ্যাঁ, যদি এর মাধ্যম হয় শয়তানকে শরীক করার মাধ্যমে। আল্লাহ জাল্লাহু কুরআন মাজিদের মধ্যে বলেন, সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা ওয়া মা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ জাল্লাহু বলেন যে তারা অনুসরণ করেছে সেই জিনিসগুলোর যেগুলো শয়তান সুলাইমান ইসলামের যুগে যেগুলো পাঠ করত সেগুলোর অনুসরণ করেছে। এবং আল্লাহ বলেন, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান ইসলাম কখনো কুফরি করেননি। অনেকে মনে করেন জাদু আসছে সুলাইমান ইসলামের পক্ষ থেকে, কিন্তু আল্লাহ বলেন না, সুলাইমান কিভাবে একজন নবী কাফের হতে পারে না? অবশ্যই নয়, বরং আল্লাহ তার হাকিকত বলছেন জাদুর, যে বরং শয়তানরা কুফরি করেছে, শয়তানরা জাদু শিক্ষা দিয়েছে, যে তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। এবং দুজন ফেরেশতা তাদের উপর বাবেলের হারুত মারুতের উপর যা নাজিল করা হয়েছে সেটাই তাদেরকে শিক্ষা দেওয়া, এটা একটা ব্যাখ্যা। আবার ইবনে কাসির রহমতুল্লাহ এটাকে অস্বীকার করেন, তিনি বলছেন হারুত মারুত কখনো ফেরেশতা নয়, বরং বাবেল এলাকার বুজুর্গ ব্যক্তি দুইজন। এবং তিনি বলেছেন, ওমা উনজিলা আলাল মালাকাইন, মানে যে জাদু ফেরেশতার উপরে নাজিল করা হয়নি, এরকম ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, যেটাই বলা হোক না কেন, এবং তিনি আল্লাহ বলেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ, এবং আল্লাহ বলেন যে সেই লোকদ্বয় হারুত এবং মারুত তারা কোনো কাউকে জাদু শিক্ষা দিতে গেলে এটা বলতো যে আমরা হচ্ছি পরীক্ষা স্বরূপ, আমরা ফিতনা, সুতরাং তোমরা আমাদের আশ্রয়ে এসে তোমরা কাফের হতে যাবে না, জাদু শিখে কাফের হবে না। তারপরেও আল্লাহ বলেন তারা এসে এত বারণটা না শুনেও তাদের কাছ থেকে জাদু শিখত, এবং যেই জাদুর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়ে দিত। আল্লাহ তারপরেও বলেন জাদুকে ভয় পেতে হবে না, বরং আল্লাহ বলেন, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, যে জাদু যদি প্রভাব বিস্তার করতে পারে তারপরও আল্লাহর অনুমতি ছাড়া প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং জাদুঘরকে ভয় পাওয়ার কোনো মানে হবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহ বলে যারা জাদু শিখে তারা সবসময় তাদের যেটা ক্ষতি করবে সেটাই শিখছে, কখনো তাদের লাভজনক কিছু শিখেনি। এবং আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন তারা জানে যেটা তারা কিনে নিয়েছে না সেটা, অর্থাৎ জাদু, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, আখিরাতে কিছুই পাবে না, জাহান্নামে তাদের ঠিকানা হবে। যাই হোক, এই জাদু শিখে তাহলে যদি মানে শয়তানের মাধ্যমে শিখা হয় তাহলে এটাকে কুফরি বলা হয়েছে, আল্লাহ জাল্লাহু কুফরি বলেছেন। সুতরাং এই জাদু শুধু শিখা নয়, জাদু ব্যবহার করা মানে জাদু প্রয়োগ করা সেটাও কুফরি, এবং সেটা জুলুমও বটে এবং মানুষের উপর অত্যাচারও বটে। এই কারণে জাদুঘরের শাস্তি হচ্ছে তাকে হত্যা করে দেওয়া। এই হত্যা করা দুই রকম হতে পারে, যদি শিরকের মাধ্যমে হয়, শয়তানের মাধ্যমে শিক্ষা নেয়, তাহলে এটা অবশ্যই রিদ্দার কারণে, মুরতাদ হয়ে যাওয়ার কারণে তাকে হত্যা করা হবে। আর যদি এরকম শয়তানের মাধ্যমে না হয় তাহলে সেটা তাকে শাস্তি স্বরূপ হত্যা করা হবে, যেন মানুষ তার অনিষ্ট থেকে বাঁচতে পারে। এই গেল আপনার জাদু সম্পর্কে কথা। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে করা হয়েছে। তিনি বললেন
যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাটল ধরে যায়, তাহলে জাদুর মাধ্যমে কি সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা কি জায়েজ, বা সেটার বিধান কি? অনেকে দেখা যায় জাদুর মাধ্যমে কার স্বামী স্ত্রীর মাধ্যমে ফাটল ধরে গেছে, বুঝতে পেরেছে, এখন কি জাদুর মাধ্যমে চিকিৎসা করা যাবে? হ্যাঁ, এরকম প্রশ্ন করা হয়েছে। তখন তিনি বলেন না, এটাও হারাম। জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কে পুনরুদ্ধার করা সেটাও হারাম এবং সেটাও জায়েজ নয়, যেটাকে আরবিতে আতফ বলা হয়। এবং এরকমভাবে বিচ্ছিন্নতা করাকে সরফ বলা হয়, এটাও হারাম। আতফ সরফ দুটোটাই হারাম। কারোর মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া স্বামী স্ত্রীর মাঝে, অথবা দুইজনের মধ্যে আপনার ভালোবাসার সৃষ্টি করা, এই সম্পর্কে জাদু সবই হারাম। এবং তিনি বলেছেন এটা কুফর এবং শিরিকও বটে, যেটা আগের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে সবাইকে শুনালাম, যে আল্লাহ বলেছেন যে তারা যা শিক্ষা দিত, তারা শিক্ষা দেওয়ার সময় বলতো যে এটা ফিতনা, এটা কুফরি, সুতরাং তোমরা শিখে কাফের হতে যাবে না। তারপরেও তারা শিখত এবং শিখে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাতো। এবং আল্লাহ বলেন তারা কখনো আল্লাহর ইচ্ছে ছাড়া কারোর ক্ষতি করতে পারে না, এবং তারা নিজেদের ক্ষতিটাই শিখেছে, লাভটা শিখতে পারেনি। এবং তারা জানে যা তারা খরিদ করেছে যে তার জন্য আখিরাতে কোনো কিছুই নেই। যাই হোক, আরেকটা প্রশ্ন করা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিনকে, এটার উত্তর দিয়ে আমরা শেষ করব। এটাও একটু শুনে দরকার, যে তিনি বলছেন গণনবিদ্যা কাকে বলা হয়, তাকে প্রশ্ন করা হয়েছে, এবং গণকের কাছে যাওয়ার বিধান কি, এটা জানা দরকার। আমাদের দেশে গণক বেড়ে গেছে, এবং তাদের কাছে অনেকে ভবিষ্যতের কিছু সংবাদ জানার জন্য চেষ্টা করে, সুতরাং এটার বিধানও জানতে হবে। যখন এটা বলা হয়েছে যে গণনবিদ্যা কাকে বলে, তখন তিনি বললেন এই গণনবিদ্যাকে আরবিতে কাহানা বলা হয়, সেটা তাকাহুন থেকে এসেছে, মানে আন্দাজ করে কথা বলা, এবং এমন কিছু জিনিসের মাধ্যমে সত্যের মানে কোনো জিনিসের রহস্য খোঁজার চেষ্টা করা যেটার কোনো ভিত্তি নেই। জাহিলি যুগে এটা এমন কিছু লোকের কাজ ছিল, এই গণনবিদ্যাটা, যাদের সাথে শয়তানের সম্পর্কে ছিল, যেই শয়তানরা আকাশ থেকে আল্লাহর কথা চুরি করে নিয়ে আসতো এবং তাদের কাছে কথা ছেড়ে দিত। তখন তারা এই কথার সাথে অনেক কথা মিলিয়ে মানুষকে সাপ্লাই দিত। যখন মানুষকে সাপ্লাই দেওয়ার পরে যদি সত্য কিছু বাস্তবে সত্য প্রমাণিত হতো তাদের কথা, তখন মানুষ তাদেরকে নিয়ে ধোকায় পড়ে যেত। মানুষ মনে করতো এরাই তো বড়, আপনার বুজুর্গ মানুষ। তখন মানুষরা তাদেরকে সমাজের ফয়সালাকারী হিসেবে গ্রহণ করত, এবং তাদের কাছে আসতো মানুষ ভবিষ্যতের সংবাদ জানার জন্য। এই কারণে তিনি বললেন গণক বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে ভবিষ্যৎ সংবাদ দিয়ে থাকে। এখন কথা হচ্ছে এই গণকের কাছে আসার বিধান কি, যেটা আমাদের গুরুত্ব দিয়ে জানা দরকার। তিনি বলছেন যারা গণকের কাছে আসে তারা 3 প্রকারের মানুষ। কয় প্রকারের? 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তি গণকের কাছে আসে, সে তাকে শুধু জিজ্ঞাসা করে কোনো ব্যাপারে, কিন্তু তাকে সত্য মনে করে না। সে মনে করে যে এ মিথ্যুক, এর কথা বিশ্বাস করা যাবে না, তারপরেও তাকে জিজ্ঞাসা করে। যদি এরকম জিজ্ঞাসা করে, শুধু বিশ্বাস না করলো, সেটা করে হারাম, এতে কোনো সন্দেহ নেই। এবং এই লোকের শাস্তি হচ্ছে যে তার 40 দিনের এবাদত বাতিল হয়ে যাবে। 40 দিনের এবাদত বাতিল, শুধু গণককে কোনো কিছু জিজ্ঞাসা করলে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসালাহু লাম তুকবাল লাহু সালাত 40 ইয়াওমান আও 40 লাইলা। রাসূল বলেন যে ব্যক্তি গণকের কাছে এসে সে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছে ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে তার 40 দিন অথবা 40 রাতের তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় আরেকটা প্রকার রয়েছে গণকের কাছে যারা আসে, যে তাকে জিজ্ঞাসা করে এবং তার কথা বিশ্বাসও করে। এটা কিন্তু আরো ডেঞ্জারাস। যে জিজ্ঞাসা করে এবং বিশ্বাসও করে গণকের কথা, সে কাফের। কারণ সে তার গায়েবের জ্ঞানের দাবির ক্ষেত্রে তাকে সত্য মনে করলো। কারণ যারা ভবিষ্যৎ বেত্তা, তারা মনে করে তারা ভবিষ্যৎ সম্পর্কে জানে, সুতরাং সে তার কথা বিশ্বাস করে, মানে সে এই ব্যাপারটা বিশ্বাস করলো যে সে গায়েব জানে। তাহলে সে আল্লাহ শানুর যে কোরআনের বাণী, সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে হে রাসূল আপনি বলে দিন যে আকাশ এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই আয়াতের সাথে কুফরি করা হবে।
এরকম ভাবে এই কারণে হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসে এসেছে যে রাসূল বলেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা নাযালা আলা মুহাম্মদ। রাসূল বলেন, যে ব্যক্তি গণকের কাছে আসে এবং তার কথা বিশ্বাস করে, তাহলে সে রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটার সাথে কুফরি করলো। কারণ এই যে আয়াত, কোরআনের আয়াতের সাথে কুফরি করা হলো। তৃতীয় নম্বর, আরেক জাতীয় লোক আছে যারা গণকের কাছে আসে তার রহস্য উদ্ঘাটনের জন্য এবং মানুষকে বোঝানোর জন্য যে এরা ধোঁকা দিয়ে যাচ্ছে। এরকম করতে কোনো সমস্যা নেই, কিন্তু সত্যিকার খাঁটি ইমানদার হতে হবে, যেন তারা তাদের কোনো ক্ষতি না করতে পারে। এরকম হলে তাদের এই যে আপনার মানুষকে ধোঁকা দেওয়ার ব্যাপারটা জানানোর জন্য সে এরকম তাদের কাছে আসে, কিছু জিজ্ঞাসা করে তার ধোঁকাটা প্রকাশ করতে পারে। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদ নামক মদিনার মধ্যে একটা লোক ছিল, তার কাছে একদিন আসলো, সে নাকি ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারত। তো রসুল আসছেন তার কাছে, আসার পরে তাকে মনে মনে রসুল একটা জিনিস চিন্তা করলেন, পরীক্ষা করতে চাইলেন ইবনু সাইয়াদকে। তো তার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, ইবনু সাইয়াদকে রসুল বলতেছেন, তুমি বলো তো যে আমার মনের মধ্যে কি আছে এখন, মানে আমি কি মনের মধ্যে লুকিয়ে রেখেছি এখন। তখন সে বলল দুঃখ, মানে সে বলতে চাইছিল যে দোকান, যে আপনি ধোঁয়ার কথা মনে করেছেন, দোকান শব্দ। রসুল বললেন ইখসা ফালান তা'দু কদরাক, বলে যে তুই ধ্বংস হয়ে যা, তুই আর বেশি কিছু পারতে পারবি না, তোর যতটুকু ক্ষমতা অতটুকু, তোর আর কিছু করার নেই। সুতরাং রসুল পরীক্ষা করে ফেল করে দিলেন, আমার অন্তরে কোনো দোকান নাই, তুমি উল্টে বলেছ, তুমি ফেল, তুমি শয়তান। সুতরাং এখন পরিশেষে আমরা মূলটা বলে শেষ করে যাচ্ছি যে যারা আপনার গণকের কাছে আসে তারা তিন পর্যায়ের, যেটা এতক্ষণ বললাম। এক পর্যায়ে যে গণকের কাছে আসে কিছু জিজ্ঞাসা করবে কিন্তু তাকে বিশ্বাস করবে না, এবং তার উদ্দেশ্য এটাও না যে তাকে পরীক্ষা করা, তাইলে এই জাতীয় লোকের 40 দিনের আপনার ইবাদত বাতিল হবে। দ্বিতীয় নম্বর, যে তার কাছে এসে, গণকের কাছে আসে, তাকে জিজ্ঞাসা করবে, তার কথা বিশ্বাস করবে, তাহলে এটা হচ্ছে কুফরি। এই কারণে এই জাতীয় কাজ যদি কেউ জীবনে করে থাকে, অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নতুবা এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে কাফের হিসেবে মরবে। তৃতীয় নম্বর, যেই ব্যক্তি আপনার সেই গণকের কাছে আসে তাকে পরীক্ষা করার জন্য এবং মানুষের সামনে তাকে লাঞ্ছিত করার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। সে যদি পাক্কা ইমানদার হয়ে থাকে, নিজের ইমানকে রক্ষা করে যদি তার সেই আপনার বাতিল অবস্থাকে মানুষের সামনে তুলে ধরতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং মানুষ সতর্ক হবে। আর বাড়ালাম না, সময় কম, এই কারণে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সত্য বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।